চিকেন আর বিফ এই দুইটা বিরিয়ানি রান্না করা হলেও আমার কখনো মাটন বিরিয়ানিটা রান্না করা হয় নাই। আজকে ফার্স্ট টাইম মাটন বিরিয়ানিটা রান্না করেছিলাম আর এটা খেতে খুবই মজা হয়েছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। খাসির মাংসটা অনেকেই খেতে লাইক করে থাকে না, যেহেতু এটা থেকে একটা বাজে স্মেল আসে, বাট এটার মধ্যে যদি মশলা দিয়ে ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু আর বাজে স্মেলটা থাকে না অ্যান্ড খেতেও খুবই মজা লাগে। সো চলো এবার দেখাই আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম। ফার্স্টে একটু তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব কাইন্ড অফ বেরেস্তার মতো। এরপর একে একে সব স্পাইসেস অ্যাড করতে থাকবো। এখানে আমি প্যাকেটের একটা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছিলাম, সাথে আমি এক্সট্রা মশলা ইউজ করতেছিলাম। এখানে আমি লাল মরিচের গুঁড়াটা ইউজ করলাম, দেন হচ্ছে এলাচ দারচিনি মিক্সড একটা মশলা ছিল আমাদের বাসায়, ওইটাও দিয়ে দিচ্ছিলাম। লবণ অ্যান্ড সাথে যে বিরিয়ানির মশলাটা ছিল ওইটা পুরোটাই দিয়ে দিচ্ছিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি মাটনগুলোকে অ্যাড করে দেব। আর হ্যাঁ, মাটনগুলোকে কিন্তু খুব কেয়ারফুলি ভাবে ক্লিন করতে হবে, কজ মাটনের সাথে অনেক সময় দেখা যায় পশম চলে আসে, তাই যতটা সম্ভব সময় নিয়ে এগুলাকে ক্লিন করতে হবে, না হলে কিন্তু 12টা বেজে যাবে। দেন এখানে আমি অ্যাড করতেছিলাম অনেক কিছু। এখানে হচ্ছে টক দইয়ের সাথে আমি একটু সামান্য পানি দিয়ে দেন কাজু কাঠ, পেস্তা, কিশমিশ এগুলো হচ্ছে মিক্সড করে ব্লেন্ডারে দেন হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। সো এগুলা দিয়ে এখন খুব ভালো করে মাংসটাকে কষানো হবে, খুবই লো আছে এটাকে আমি কষাচ্ছিলাম। আর হ্যাঁ, তাড়াহুড়া করতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম এখানে আদা রসুনের পেস্টটা দিতে, সো লাস্টে অ্যাড করে দিচ্ছিলাম। তোমরা কিন্তু এই ভুলটা করবো না, এটা কিন্তু ফার্স্টে দিয়ে দিতে হবে। যাই হোক, মাটনটা মোটামুটি কষানো হয়ে গেলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। এরপর যখন দেখবো যে মাংসটা কষানো হয়ে গেছে দেন এখানে আমি চালটাকে অ্যাড করে দিচ্ছিলাম। এখন পোলাও চালের সাথে মাটনটাকে ভালো করে মিক্সড করে ভাজা ভাজা করে নিতে হবে। যত বেশি ভাজা ভাজা হবে বিরিয়ানি খেতে কিন্তু ততটাই মজা হবে, কিন্তু হ্যাঁ, ভাজতে গিয়ে আবার যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এই দুইটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছিলাম। আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, আর গরম পানিটা তো হচ্ছে যতটুকু চাল দিবা ডাবল দিলেই হবে। আমি আজকে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব, সো এখানে 8 কাপের মতো পানি ইউজ করলেই হবে। পানি দেওয়ার পর এখানে আমি হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করে দিলাম, দেন আস্ত কয়েকটা কাঁচামরিচ আবার অ্যাড করলাম। আর হ্যাঁ, লবণটাও কিন্তু আমি মাঝে মাঝে চেক করে নিয়েছিলাম, সো এটা কিন্তু একদমই ভোলা যাবে না। এখন পানিটা হালকা শুকালে এগুলাকে দমে দিতে হবে। আর দমে দেওয়ার সময় এখানে আমি কিছুটা ঘিও অ্যাড করে দিচ্ছিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। দমে দিয়েই কিন্তু এটাকে বসিয়ে রাখলে হবে না, এটাকে বারবার উল্টিয়ে পাল্টে দিতে হবে। আর এরকম কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিলেই হচ্ছে বিরিয়ানিটা হয়ে যাবে। অ্যান্ড হেয়ার ইজ মাই বিরিয়ানি। দেখো লোকটা কত সুন্দর আসছে, কালারটা দেখতেও যেমন সুন্দর আসছে অ্যান্ড খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। সো তোমরা কিন্তু চাইলে ইজিলি ভাবে এভাবে বাসায় মেক করতে পারো অ্যান্ড খেতে খুবই মজা হবে। আর এটাই ছিল আমার মাটন বিরিয়ানি রেসিপি। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।